তো ফার্স্ট অফ অল আমরা পিকটাকে নিয়ে নিব শেয়ার থেকে। তো এটা আমরা আগে কালার কারেকশন করে রেখেছিলাম, এরপর আমরা এটাকে নিব পিকসার্ট অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনে নেওয়ার পর এটা আমরা অ্যাড ফটোতে যাব, যে পিএনজিটা আমরা নামায় রাখছিলাম সেটা নিব। তো এটা ডাউনলোড অপশনে আছে, এটা আমরা ডাউনলোড অপশন থেকে নিব। এই হলো আমাদের পিএনজি, এটা আমরা নিব, নিয়ে যে জায়গায় আমরা পিএনজিটা লাগাবো সেই জায়গায় সেটা বসিয়ে দিব। দেওয়ার পর ব্লেন্ডিং থেকে আমরা স্ক্রিন অপশনটা নিব, এটা আমরা কারেকশন করে নিতেছি। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে রেখে দিব। তো এটা হয়েছে, অপাসিটিটা একটু কমায় বাড়ায় দেখব যে এটা কত রাখলে আপনাদের মতো আপনারা রেখে দিবেন। তো ব্লেন্ডিং থেকে এবার আমরা স্ক্রিনে রেখে এটাকে করে দিব 75। এটা রাখার পর আমরা দেখতে পারতেছি যে আমাদের সাবজেক্টের উপরে পিএনজির সানলাইটের যে ইফেক্ট সেটা পড়ে গেছে, এটা আমরা ইরেজ করে দিব। আমরা সাবধান আস্তে আস্তে করব যাতে ব্যাকগ্রাউন্ডের উপরে ইরেজ না হয়ে যায়, শুধুমাত্র সাবজেক্টের উপরে যে ইফেক্টটা পড়ছে সেটা ক্লিয়ার করে দিব। তো এটা আপনারা আপনাদের সাইজ মতো করে নেবেন। ওকে, আমাদের প্রায় শেষের মধ্যে ইরেজ করা হয়ে গেলে আমরা পিকটা পুরোপুরি দেখতে পারবো। তো আমাদের ইরেজ করা শেষ। তো এখন পিকটা অনেকই সুন্দর লাগতেছে। তো এখন আমরা যাব আমাদের অ্যাড ফটোতে। আবার অ্যাড ফটোতে গিয়ে এবার আমরা আমাদের যে লোগোটা মেক করছি আমরা লোগোটা অ্যাড করব। এর জন্য যাব ডাউনলোড অপশনে, তারপরে আমাদের লোগোটা চুজ করে নিব। তো এবার আমরা আমাদের ইচ্ছা মতো যার যেখানে পছন্দ সেখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে গাইস সবাই জানাবেন। তো আশা করি আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে যদি পাই ইনশাল্লাহ আরও অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। সো সাপোর্ট করেন, পাশে থাকেন, ইনশাল্লাহ আরও ভালো কিছু দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।